ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে গত কয়েক বছর ধরে উদ্বেগ বেড়েই চলছে। সংশ্লিষ্টরা বলছেন, মামলার দীর্ঘসূত্রিতা, অভিযুক্তদের জামিন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া, এমনকি বিচারহীনতার সংস্কৃতি এজন্য দায়ী। শুরুতেই চলতি বছরের দুটি আলোচিত ঘটনার দিকে নজর দেব। রাজধানীর ডেমরার কোনাপাড়ায় হজরত শাহজালাল সড়কে একটি ফ্ল্যাট থেকে 4.5 বছর বয়সী নুসরাত ও 5 বছরের ফারিয়া আক্তার দোলার মরদেহ উদ্ধার করে পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিচার চাই। আমার একটাই বাচ্চা, আমার আর বাচ্চা নাই। এ ঘটনার পরের দিন গ্রেপ্তার করা হয় মূল আসামি মুস্তফা ও আজিজুলকে। গ্রেপ্তারের পরপরই পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনার ফলো আপ জানতে চ্যানেল 24 টিম রাজধানীর ডেমরায়। যে ঘরে শিশু নুসরাত ও দোলার নৃশংসতার শিকার হয় সেই বাড়িতে প্রবেশ করি। যেভাবে লক করে গেছি ওইভাবে লক করে পালাইছে। আমি আমার তালামাইরা এলাকার ভাই ব্রাদার যারা আছে লোকজন পুলিশ খবর দিয়ে আমি আনছি। আইসা তো আর খুলা দেখে ওই নাই, ও তো পালাইছে। যে কক্ষ থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয় সেই ঘর এখন তালাবদ্ধ। অনুমতি নিয়ে সেই ঘরে প্রবেশ করতে চায়। মূলত নুসরাত এবং দোলার মরদেহ উদ্ধার করা হয়। আমরা একটু ভেতরে প্রবেশ করি। আমরা যদি একটু দেখাই যে এই কক্ষের এই খাটের নিচেই কিন্তু শিশু নুসরাত এবং দোলার মরদেহ লুকিয়ে রাখা হয়েছিল। দুজন আসামি মুস্তফা এবং আজিজুল তারা কিন্তু কৌশলে কিন্তু এখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কিন্তু পরবর্তীতে পুলিশ এসে এই খাটের নিচ থেকে কিন্তু মরদেহ দুটি উদ্ধার করে। ঘটনার পর থেকে এই ঘরে এখন আর কেউ থাকেন না, শুধু পড়ে আছে আসবাবপত্র আর অগোছালো বিছানা। ঘটনার প্রায় 20 দিন অতিবাহিত হচ্ছে। কি অবস্থায় দিন কাটছে ভুক্তভোগী পরিবার, তার ফলো আপ জানতে সেই বাড়িতে চ্যানেল 24। নিহত শিশু দোলার বাড়িতে ঢুকতেই দেখা গেল মেয়ের ছবি বুকে নিয়ে আহাজারি করছেন মা। মেয়ের বই খাতা হাতিয়ে শুধু স্মৃতিচারণ করা ছাড়া আর যেন কিছুই করার নেই। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্ত্বেও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে ক্ষোভ প্রকাশ করেন নৃশংসতার শিকার শিশু দোলার মা। 4 বছরের একটা বাচ্চা, ওর কাছ থেকে কি পাইলো ভাইরা? অতি দ্রুত এই বিচারটা আমি চাই আপনাদের কাছে, প্রধানমন্ত্রীর কাছে অতি দ্রুত চাই। আপনাকে এটি নিয়ে কাজ চলতেছে, দ্রুত কাজ হবে এই ধরনের আশা আমাকে দিচ্ছে। আমার বিয়েতে 1 ঘন্টা সময় ওদের কাছে পাই নাই, মনে হয় না ওরা কিভাবে নিঃশ্বাস নিতেছে এই পৃথিবীতে। ওদের কি কোনো অধিকার আছে নিঃশ্বাস নেওয়ার মতো? বাংলা কইরা দৌড়াদৌড়ির কথা ছিল তো আমার বাচ্চা। একইভাবে নৃশংসতার শিকার দোলার খেলার সাথী নুসরাতের পরিবারের এখন কি অবস্থা? সব ঠিক আছে, কিন্তু ঘরে নেই নুসরাত। শূন্য এই বাড়িতেও চলছে কান্নার মাতম। আদরের মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা। নুসরাত আমি লোশন দিয়ে জামা কাপড় গায়ে দেওয়ায় দিছি, আবার দোলা হাত ধরছে, আসো নুসরাত আমরা খেলি। তো দরজার ওই মাঝখানে যাই, বললো বাবা আমি খেলতে যাই। এর ভিতরে দোলার নানু আসছে, নুসরাতের আম্মু নাতিরা কই? আমি কি আন্টি তোমাদের বাসার সামনেই তো খেললো ওরা। কয় না তো বাবা দেখি না। আমি কি রুমের ভিতরে দেখছো? কয় হ্যাঁ দেখছি নাই। এর সাথে সাথে মানে বের হয়ে গেলাম খুঁজতে। তো যে বিল্ডিংটার দিকে তাকাইছি, বুকটার মধ্যে একটা চাপ মারছে। যা আমার সন্তান যে ওই রুমে, সেটা তো আর আমি জানি না, আল্লাহ তো জানে। ফাঁসি দিলেই হবে না, শুধু এভাবে দিতে হবে জানি মানুষ জনগণ মানে দেখাইতে পারে যে এই হত্যাকারী এইটা করছে, এই 2টা বাচ্চা শিশুরে মারছে। ফাঁসি চাই, ফাঁসি চাই হত্যাকারী।
রাজধানীর ডেমরায় নৃশংস এই ঘটনার পর পুরো এলাকায় বিরাজ করছে আতঙ্ক। আমার বাচ্চারা সেই দিনের পর থেকে বেশিরভাগ বাচ্চারাই ভয় পায়, শুধু বাচ্চারা না, আমরা যে শিক্ষক আমরাও ভয় পাই। তাদের ঘটনার পর থেকে সবাই ভয়ে আতঙ্কে থাকে এলাকাটার মধ্যে। এখন আমরা যে বাসা থেকে বেরোবো তাও আমাদের ভয় লাগে। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ সেন রোডের এই বাড়ির পাশে টিনশেড বস্তিতে মা বাবা ও 3 বোনের সঙ্গে থাকত 2 বছরের শিশু আয়েশা। সন্ধ্যায় টিনশেড বস্তির পাশের 5 তলা বাড়ির সামনে আয়েশার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। আয়েশার পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, তাকে খিচুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ফ্ল্যাটে নিয়ে যান অভিযুক্ত নাহিদ। 5 তলা বাড়ির ফ্ল্যাটের 3 তলা থেকে ফেলে দেওয়া হয়। পরের দিন বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে অভিযুক্ত নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার ফলো আপ জানতে নিহত আয়েশাদের বাড়িতে চ্যানেল 24 টিম। সংসারে অভাব থাকলেও ছোট্ট এই ঝুপড়ি ঘরে 4 মেয়েকে নিয়ে সুখেই ছিলেন রাজিয়া সুলতানার পরিবার। ওই কুলে কইরা উপরে লেগে গেছে, তারপরে একটু কতক্ষণ পরে শোনা যায় চিল্লাচিল্লি শুনে আমি দৌড় দিয়ে আসি। কি হয়েছে সবাইকে, তোমার বাচ্চারে 3 তলা, প্রথম বলছে ছাদেরতে ফালাই দিছে। হাসপাতালে গেছি, আসার পরে শুনি যে 3 তলার থেকে ফালাই দিছে আমার মেয়ের। বুকের মানিক হারিয়ে তার রেখে যাওয়া স্মৃতি আর খেলনা দেখিয়েই বিলাপ করছিলেন মা। আমার সন্তান আসবো না, কিন্তু আমার সন্তানকে যেভাবে মারছে আমি চাই ফাঁসি। আমার বাচ্চা তোর আমার চাইবো না। মেয়েকে আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু মা বাবার একটাই দাবি, মেয়ে হত্যার সুষ্ঠু বিচার। সরকারের কাছে আবেদন, সরকার যেন এটা দ্রুত বিচার করে আর ওর ফাঁসি কার্যকর করে। চাঞ্চল্যকর এই 2 মামলার সর্বশেষ অবস্থা, ময়নাতদন্তের প্রতিবেদনেই বা কি উঠে এসেছে। তো পোস্টমর্টেম রিপোর্ট পর্যালোচনা আমরা যেটা দেখতে পেয়েছি, ফারিয়া আক্তার দোলা সেই মেয়েটা দর্শনের শিকার হয়েছে, আর নুসরাত জাহান তার মধ্যে দর্শনের আলামত পাওয়া যায়নি। পারিপার্শ্বিক এভিডেন্স বা অন্যান্য সাক্ষ্য প্রমাণে আমাদের কাছে এটা প্রতীয়মান হচ্ছে যে আসামি গোলাম মুস্তাফা ফারিয়া আক্তার দোলাকে রেপ করেছে। গ্যান্ডারিয়ার আসামিটা অনেকটা বয়স্ক, সেটা রেপ হয়েছিল কিনা সেটা আমরা এখনো নিশ্চিত না, কারণ আমরা এখনো পোস্টমর্টেম রিপোর্ট পাইনি। আমরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, ওই মেডিকেল রিপোর্টটা, পোস্টমর্টেম রিপোর্টটা আমরা আশা করছি যে সেটাও দ্রুত পেয়ে যাব। আমরা চাই যে আসামির একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সেটা দ্রুত সময় হোক। শুধু যে রাজধানীতেই এরকম ঘটনা ঘটছে তা কিন্তু নয়, ঢাকার বাইরেও এরকম ঘটনা ঘটছে। ফলো আপে আমরা সে চিত্রও দেখাবো, তবে একটা বিরতির পর। জানুয়ারি 2019 সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাবতলায় 8 বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। পরে শিশুটির মরদেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখে অভিযুক্ত জয়প্রকাশ সরকার। আমার কোলের বাচ্চা যখন নেই, আমি তার বাচ্চার জন্য মায়া করব না। এ ঘটনায় আটক হওয়ার পর নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে জয়প্রকাশ। জয়প্রকাশ সরকার কর্তৃক ধর্ষিত হয় এবং ধর্ষণের ফলে সুস্মিতা দাসের মৃত্যু হয়। এই ঘটনার ফলো আপ জানতে নিহত সুস্মিতার বাড়িতে চ্যানেল 24 টিম। তোমার পড়া হয়ে গেছে, তুমি বাড়ি যাও, তোমার মেয়েদের পড়া হয়ে গেলে বাড়ি আমি এগিয়ে দেবানি। ওদের বাড়ি খোঁজ করে এসে যখন আসতেছে তখন ওই জুতা একখানা ও পেয়েছে, ওরা 2 বোনই। ওই সব দিকে ছুটি চলে গেল, মোটরসাইকেলে কোনো জায়গায় তারে খোঁজ পাচ্ছে না। ট্যাঙ্কিটার পাশে একটা পা পড়ে আছে, বলতিস কি দাদা দেখো এই জায়গাটা পা আছে, যে পা দেখতেছি এর তো খুব সন্দেহ মতন লাগতেছে। পার এই গোড়মুড়োটা সাদা মতন একটু, আমার মার মুন্ডু পুড়ে গেছে ভিতরে, পা একটু দেখা যাচ্ছে হালকা সার। একটা লাঠি দিয়ে ওই করি দেখে আমার মার লাশ নির্মমভাবে হত্যা করি, ওই নির্যাতন করে মেরেছে। আমি মাহাই তার বিচার চাই, ফাঁসি চাই, আর কিছু চাই না। নির্মম এই ঘটনার পর নিহত সুস্মিতার পরিবার যেমন বিচার দাবি করেছেন, তেমনি সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষক, এলাকাবাসী, এমনকি অভিযুক্ত জয়দেব প্রকাশের বাবাও। সুস্মিতা আমাদের বন্ধু ছিল, অনেক ভালো মেয়ে, প্রতিদিন স্কুল কামাই করতো না। হয়েছে ধর্ষণ হওয়ার পরে হত্যাকাণ্ড, এটা আসলে খুব
দুঃখজনক, উপযুক্ত বিচার চাই। পুলিশের নিকট স্বীকারোক্তি করিলে পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সুবদ্ধ করা হয় এবং তার জবানবন্দি 166 ধারা মতে লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করে। এর রেশ না কাটতেই গত 20 জানুয়ারি বরগুনায় ধর্ষণের শিকার হয় এক মাদ্রাসা ছাত্রী। পরিবারের অভিযোগ, সিলেবাস দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন ওই মাদ্রাসার শিক্ষক সাইফুল। একটা ফাইল পরে বেলা নামতে ফাইল পরে মন তো মাই খারাপ হয় না, বয়ও না, মাই খালি টাস করে পড়ে যায়। অনেক বেশি ব্লিডিং হচ্ছে, আমরা আপাতত ওইটা অফ করার জন্য তাকে ওটিতে নিয়েছি, অপারেশন করে যেন ওনাকে স্টেবল করা যায়। আসামি ধরার ব্যাপারে তৎপর আছে, বিভিন্ন জায়গায় আমাদের অভিযান চলছে এবং এই ভিকটিমের ট্রিটমেন্টের জন্য যাতে সার্বিক সহযোগিতা যেগুলো দরকার হয় সে ব্যাপারেও আমাদের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি অভিযুক্ত সাইফুলকে। গত কয়েক বছর ধরে শিশু ধর্ষণ ও নির্যাতন বেড়েই চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা কি ভাবছেন সেটা জানাবো, তবে ছোট্ট একটা বিরতির পর। বছরের প্রথম 12 দিনের হিসাব বলছে একদিনে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 7টিরও বেশি। হত্যা করা হয়েছে 16 শিশু ও 20 জন নারীকে, অর্থাৎ গড়ে প্রতিদিন নির্যাতনে প্রাণ হারাচ্ছে কমপক্ষে 3 জন নারী ও শিশু। আমাদের দেশে যদি ভালো কাজ হয়ে থাকে, এই ভালো কাজগুলোকে কিন্তু আড়াল করে দেয় এই দুটো একটা ঘটনা। যে সরকার এগুলোকে আমলে নেবেন অতি সত্বর এবং সেটার ব্যবস্থাপনা করবেন, একটা যথাযথ ইনভেস্টিগেশন হবে, তার বিচার হবে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা তদন্তে কাজ করছে পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন। শিশু সন্তান যেগুলো নারী বা মেয়ে সন্তান, এটা শুধু ভোগের বস্তু না, সেও একজন মানুষ। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সর্বশেষ হিসাব অনুযায়ী গত বছরে বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে 4566 জন শিশু, যাদের মধ্যে যৌন নির্যাতনের শিকার 812 জন। সর্বোপরি 2017 সালের তুলনায় 2018 সালে শিশুদের প্রতি সহিংসতার হার বেড়েছে 18.75%। কারণ হিসেবে বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতার কথা বলছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। যে সমস্ত নারী ধর্ষিত হচ্ছে তাদের ভিতরে অধিকাংশই 80 থেকে 85% হচ্ছে শিশু বা কিশোরী। বিচারের যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতা একটা অনেক বড় কারণ যে অপরাধীদেরকে শাস্তির আয়ত্তে আনা যায় না। যত বেশি অপরাধীদেরকে শাস্তির আয়ত্তে আনতে পারবো, তত বেশি অন্য অপরাধীর মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে, ভীতি সৃষ্টি হবে, তখন তারা পিছিয়ে যাবে। এই আইনজীবী জানান, ধর্ষণ মামলার বিচার কাজ দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজন আলাদা কমিটি। শুধুমাত্র ধর্ষণের কেসগুলো আলাদা ডিটেক্ট করে সেটার জন্য স্পেশালি মনিটরিং করা, এটা স্পেশালি যদি মনিটরিং করে এবং ধর্ষণের মামলা দ্রুত বিচার করার জন্য অথবা দ্রুত তদন্ত করার জন্য পিছনে একটা ওয়াচডগের মতন একটা কমিটি কাজ করছে। স্বাভাবিকভাবে যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা অথবা বিচার কার্যের সাথে যারা ইনভলভ, বিচারক, প্রসিকিউটর বা আসামি পক্ষের যিনি লয়ার, তারা কিন্তু আসলে এই বিষয়ে নিজেরাই অ্যাওয়ারনেস তাদের মাঝে বিল্ড আপ হবে বলে আসলে এখানে কোনো গাফিলতি করা যাবে না। আর যদি এটা প্রপার বিচার পায় তাহলে আমার বিশ্বাস এই হারটা অবশ্যই দ্রুত কমে যাবে।